নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 30 জুন সোমবার। তো সকাল সকাল চলে এসেছি রেস্ট রুম। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ঘুম থেকে উঠে ঝটপট ড্রেস পরে বেরিয়ে গিয়েছিলাম আর চলে এসেছি রেস্ট রুম। দেখি এবার ব্রাশটা করব, ব্রাশ হয়ে ফ্রেশ হবো, তারপর কিছু খেয়ে বেরিয়ে পড়বো ডিউটি। আজ আমার ডিউটি ছিল গ্যাংয়ে, কিন্তু মিলনদা ফোন করেছিল একটু আগে। কিম্যান আজকে ছুটিতে আছে, তো ওকে বুক করা হয়েছিল কিম্যানের জন্য। আর ওর শরীরটা খারাপ, তাই আমায় যেতে বললো। তো দেখি আজকে কিম্যানে যাবো। এমনি পেট্রোলিংয়ের জন্য যেমন একটা সেকশন বা ওই বিট বুক করা থাকে, পুরো রেল লাইনটা ছোটো ছোটো বিটে ভাগ করা থাকে। তো কিম্যানের ক্ষেত্রেও তাই। আর কিম্যানের আর পেট্রোলিংম্যানের বিট প্রায় সেম। তো আমি আজকে যাবো 5টার দিকে, যে দিকটা হচ্ছে 4 কিলোমিটার বিট। তো একটা লাইন দেখে দেখে যাবো, আর একটা লাইন দেখে দেখে ফিরবো। তো মোট 8 কিলোমিটার মতো চেক করা থাকে লাইন। তো দেখি লাইনে যাই, তারপর তোমাদেরকে দেখাবো কী কী চেক করতে হয় না হয়। এটা হচ্ছে কিম্যানের ব্যাগ। এই ব্যাগের ভিতর সমস্ত দরকারি জিনিসপত্র ভরা থাকে, সেফটি ইকুইপমেন্টও ভরা থাকে। আর এইদিকে এটা হচ্ছে হাম্বার, আর এটা হচ্ছে রেঞ্জ। তো চেক করতে করতে সব কিছু ঠিকঠাক করতে হয় এগুলো দিয়েই। এখন বাজছে 7টা, আর নেমে পড়েছি লাইনে। আমি আছি, আর এদিকে আছে সত্তর আছে। তো দুজনেই কিম্যানে বুক আছে আজকে, কারণ দুটো কিম্যানে ছুটি নিয়েছে। তো সত্তরের ডিউটি তো স্টার্ট হয়ে গেছে, ওর সেকশন শুরু হয়ে গেছে, কিন্তু আমার সেকশন এখনও শুরু হয়নি। প্ল্যাটফর্ম থেকে প্রায় 500 মিটার দূরে গিয়ে তারপরে আমার সেকশন শুরু হবে সেখান থেকে। তো এমনিতে তো 4 কিলোমিটার সেকশন, আপ ডাউন করলে 8 কিলোমিটার হয়ে যায়। আর এই যে 500 মিটার, 500 1 কিলোমিটার আপ ডাউন এক্সট্রা হয়, তো প্রায় 9 কিলোমিটার হাঁটা হয়ে যায় এই বিটটাতে ধরলে। আর অপর বিটটা আছে 2.5 কিলোমিটার সেকশন, 5 কিলোমিটার হাঁটা। তো এবার যাই, দেখি সামনে আমার বিট শুরু হবে। আর সকাল সকাল ওয়েদারটা ঠিক আছে বেশ। তো ছাতাও নিয়ে নিয়েছি, রেনকোটটা নিলাম না, কারণ কি মানে ডিউটিতে রেনকোট পরে খুব প্রবলেম হয়। তো ছাতাটা নিয়েছি, যদি বৃষ্টি হয় তাহলে ছাতাটাই একমাত্র সম্বল। তো চলো তোমাকে দেখাবো কী কী কাজ করতে হয় কিম্যানকে। কিম্যানের মেন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে সমস্ত ফিটিংস চেক করা, সমস্ত ফিটিংস ঠিকঠাক আছে কিনা। যেমন এই যে প্লেটগুলো আছে বাঁধা, এই প্লেটগুলো নাট আর বোল্ট সব কিছু টাইট আছে কিনা সেটা দেখতে হয়। এই যে যদি হালকা থাকে তাহলে রেঞ্জ দিয়ে সেটা টাইট করতে হয়। আর প্যান্ড্রোল ক্লিপ চেক করতে হয়, এই যে লাগানো থাকে এগুলো প্যান্ড্রোল ক্লিপ। এগুলো রেলকে স্লিপারের সাথে ধরে রাখতে সাহায্য করে। এই যেমন একটা প্যান্ড্রোল ক্লিপ খোলা রয়েছে, তো এটা লাগাতে হবে। তো এভাবে প্রথমে মুখটা এভাবে ঢুকিয়ে হলো, তারপর হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে এভাবে লাগাতে হয়। কিম্যান যে থাকে সে হচ্ছে গ্যাংয়ের সব থেকে সিনিয়র স্টাফ হয় কিম্যান। আর কিম্যান আর মেট দুজনে সব থেকে সিনিয়র স্টাফ হয়। কিম্যানের গ্রেড পে হচ্ছে 2800 গ্রেড পে, অর্থাৎ লেভেল 4 কিম্যানের গ্রেড পে। তো আমরা যারা জয়েন করেছি নতুন, আমাদের গ্রেড পে এখন 1800 লেভেল 1, এরপরে হয় 1900 লেভেল 2, 2400 লেভেল 3, তারপরে হয় 2800 লেভেল 4। তো কেউ গ্রুপ ডিতে জয়েন করে ডাইরেক্ট কিম্যান হতে পারে না, তো ধীরে ধীরে প্রমোশনের মাধ্যমে কিম্যানটা হওয়া যায়। আর কিম্যানের রেসপন্সিবিলিটিও বেশ, কারণ ওর যে বিট, সেই বিটের সমস্ত দেখাশোনা করার দায়িত্ব থাকে কিম্যানের। আর কিম্যান আর মেট এই দুজন হচ্ছে 2800 গ্রেড পে। তো কিম্যানের কাজ তো হচ্ছে ওর বিট দেখাশোনা করা আর টুকটাক কাজ করা। আর মেট যে থাকে সে হচ্ছে ইনচার্জ আর কি, গ্যাংয়ের ইনচার্জ, মানে তার আন্ডারে কাজকর্ম হয়, সে দেখাশোনা করে কাজের আর কি। তো এই হচ্ছে কিম্যানের ডিউটি। আর লাইন দেখাশোনা ছাড়াও টুকটাক কাজ করতে হয় কিম্যানকে, যেমন প্যান্ডেল গ্রিজিং, তারপরে জঙ্গল কাটিং, এগুলোও করতে হয়। তো দেখি ফিরে আসার সময় কিছু কাজ করতে হবে আমাকেও। আমাদের এদিকে কিম্যান একাই ডিউটি করে, একজনই থাকে কিম্যানে। অনেক জায়গায় দেখেছি যেগুলো মেন লাইন, বিজি লাইন, তো সেগুলোতে কিম্যানের সাথে আরেকজন করে হেল্পার দেওয়া হয়। কিন্তু আমাদের এটা অতটা বিজি লাইন নয়, তাই কিম্যান একাই ডিউটি করে। তো কিম্যান যেদিন ছুটি বা রেস্ট নেয়, সেদিন গ্যাংয়ের অন্য কাউকে কিম্যানের ডিউটি যেতে হয়। যেমন আজকে তো আমি এলাম, এরকম অল্টারনেট করে কেউ না কেউ আসে। তো এভাবেই ডিউটি চলে আমাদের। এদিকের লাইনটা খুব একটা প্রবলেম হয় না, কারণ অত প্যান্ডেল ক্লিপও খোলা থাকে না, আর প্লেটের নাট বোল্ট অত ঢিলা হয় না, আর পয়েন্ট ক্রসিং এসি যে সব ওকেই থাকে। তো এদিকে একটা মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এদিকের
ডিস্টেন্সটা অর্থাৎ লেন্থটা এটা প্রায় 4 কিলোমিটার বিট, আর 500 মিটার আবার এক্সট্রা, তো 4.5 কিলোমিটার বিট, প্রায় 9 কিলোমিটার হাঁটা। তো একটু চাপই হয়, এছাড়া আর কোনো সমস্যা হয় না এদিকে। এই যে এদিকে খেজুর গাছগুলো দেখো, ছোট্ট ছোট্ট খেজুর গাছ, আর কত খেজুর ধরে আছে দেখো, আর খেজুরগুলো কত কাছে, একদম একদম হাতের নাগালে খেজুর একদম। প্রায় চলে এসেছি 13 নম্বর গেট, আর দেখি গেটে গিয়ে টিফিনটা আর জলের বোতলটা রেখে দেবো ওখানে, তাহলে ব্যাগটা অনেকটা হালকা হয়ে যাবে। তারপরে যাব একদম শেষ এন্ডে, একদম শাল ব্রিজ পেরিয়ে 31 কিলোমিটারে, সেখান থেকে ফিরে এসে তারপর টিফিন করবো 13 নম্বর গেটে, তারপরে কিছুক্ষণ রেস্ট করে আবার লাইনে নামবো। এই তো শাল নদী ব্রিজ পেরিয়ে গেলাম, আর চলে এসেছি প্রায় শেষ এন্ডে। তো অর্ধেক ডিউটি কমপ্লিট, তো সামনে গিয়ে একদম শেষ এন্ডে গিয়ে ঘুরবো, তারপরে আবার রিটার্ন করবো। দেখি এই প্লেটটার দেখছি দুটো নাট বল্টি ঢিলা আছে একদম, তো এই দুটো টাইট করবো এবার দেখি। তো এই যে একদম বোল্ট ফুল টাইট হয়ে গেছে দুটোই, একদম প্লেট ওকে। তো এইভাবে আমাদেরকে চেক করতে হয়, এইসব প্লেটে নাট বোল্ট ঢিলা থাকলে কী হয়, প্লেট হালকা হয়ে যায়। আর প্লেটগুলো সাধারণত বাঁধা থাকে জয়েন্টে বাঁধা থাকে, অথবা ড্যামেজ যেখানে থাকে রেলে সেখানে বাঁধা থাকে। তো নাট বোল্ট হালকা হয়ে গেলে প্লেটও হালকা হয়ে যায়, আর প্লেট হালকা হয়ে গেলে রেল ভাঙার চান্স থেকে যায়। তো এগুলো ভালোভাবে চেক করতে হয় একদম। এখন বাজছে প্রায় 9টা, আর চলে এলাম 13 নম্বর গেটে। তো দেখি এখানে কিছুক্ষণ রেস্ট করবো, ফ্রেশ হবো, তারপরে টিফিনটা করবো, টিফিন করে তারপর দিকে আবার লাইনে নামবো। প্রায় 9টার সময় করতে বসলাম টিফিন, আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, আর এদিকে ছিল একটা মিষ্টি। তো টিফিন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার নেমে পড়লাম লাইনে। এখন বাজছে 9টা 30, আর টিফিন করে একটুক্ষণ বসেছিলাম গেট নাম্বার 13তে, তো বেরোলাম একটু আগে। তো এবার ধীরে ধীরে যাবো গেট নাম্বার 14, তো ওখানে গিয়ে আবার কিছুক্ষণ রেস্ট করবো, তারপরে 11টার সময় যাবো লাঞ্চ করতে। 14 নম্বর গেট থেকে বেরিয়ে পড়লাম, আর এই দিকে একটা আম গাছ আছে, এটা প্রত্যেক বছর আম ধরে, তো এবছরে কই একটাও আম দেখতে পাচ্ছি না। আর ধরেছিল হয়তো ছোটোতেই সব পেরে নিয়েছে, আশেপাশে যা বাচ্চা কাচ্চা থাকে এদিকে আম একবার ধরলে হয়। তো যাই দেখি, এবার ধীরে ধীরে এগোবো। এখন বাজছে 11টা, আর চলে এলাম রেস্ট রুম। তো একদম ঘেমে অস্থির, সারা শরীর ভিজে গেছে একদম, দেখো একদম পুরো ভিজে গেছে। তো প্রচণ্ড গরম আজকে, আর ঘামও হচ্ছে প্রচণ্ড। তো দেখি এবার কিছুক্ষণ বসে রেস্ট করবো, ফ্রেশ হবো, আর কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার লাঞ্চ করতে যাব। আজকে গ্যাংয়ে রান্না হয়নি, তাই হোটেলে লাঞ্চ করতে যেতে হবে। তো তোমাদের সাথে কথা হচ্ছে আবার লাঞ্চ করার পর। প্রায় 12টার সময় গেলাম হোটেলে লাঞ্চ করতে, আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, ছিল স্যালাড, উচ্ছে আলু ভাজা ছিল এদিকে, আর ছিল আলু পোস্ত, ফুলকপি আলুর একটা তরকারি, আর এদিকে ছিল আমের চাটনি, আর এদিকে ছিল একটা চারাপোনার ঝোল।
তো লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম রেস্ট রুম, কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর আবার নেমে পড়লাম লাইনে ডিউটিতে। এই যে এইদিকে টলিকাটাগুলো একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে, তো দেখি টলিকাটাগুলো পরিষ্কার করব আর সেটা প্রোগ্রেসের খাতায় লিখবো। এদিকে সব ম্যাক্সিমাম সব পার্থেনিয়াম গাছ থাকে, এদিকে একদম রেল লাইনের ধারটা একদম পার্থেনিয়াম গাছে ভর্তি, আর বিষাক্ত ঘাস হয় পার্থেনিয়াম, কিন্তু একবার সহজে ধরে উপরে দিলে একদম উপরে যায় গোড়া থেকে। তো সব পরিষ্কার হয়ে গেল, এবার দেখি আগে যাব। 2000 years later. পারছো চালাতে? হুম। ইলামবাজারে আজ থেকে শুরু হয়েছে 24 প্রহর মেলা। তো সন্ধ্যেবেলায় মেলা গেছিলাম, আর মেলা থেকে দুটো মোগলাই কিনে আনলাম। তো 60 টাকা করে দাম নিল ঠিকই, কিন্তু একদম খেতে ভালো লাগলো না মোগলাই। আমি একটা খেলাম, আর বোন আর বাবা মিলে আর একটা খেলো। প্রায় 11টার সময় করতে বসলাম ডিনার। আজকে ডিনারে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দেওয়া আলু সানা, আর এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল ঢেঁড়সের একটা তরকারি। তো সিম্পল ডিনার ছিল আজ। ডিনার কমপ্লিট করে তারপরে চলে এলাম উপরে। এখন বাজছে প্রায় 11:30, আর ডিনার করে অনেকক্ষণ চলে এসেছি উপরে। তো ডিনার করার পর ভাগ্নেকে নিয়ে খেলছিলাম কিছুক্ষণ, তারপরে বোনের কাছে দিয়ে চলে এলাম উপরে। যখন দেখে এলাম তখনও ঘুমায়নি ও, তো আজকাল দেখছি একটু লেট করেই ঘুমাচ্ছে রাত্রে। তো যাই হোক, আমি এবার শুয়ে পড়বো, কালকে আছে ডিউটি। তো আবার সেই 4:45টার সময় উঠতে হবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার কালকে।